কৃষকের উপর অত্যাচার আমরা আমাদের সুবিধার্থে সকল কৃষক মিলে এখান থেকে ঘাট করে তরমুজ এখান থেকে বাজারজাত করি। তো হচ্ছে গিয়া রাঙ্গাবালিতে ছোট ভাইদের যে তহসিলদার আছে, ছোট ভাইদের দায়িত্বে উনি আইসা এখান থেকে তরমুজ নামাইতে নিষেধ করে। আমরা গেল বছর তরমুজ নামাইছি ভেরির কুলে, ওখান থেকে ট্রলার আসা যাওয়ায় কষ্ট হয়, মানে ট্রলার মাঝপথে বেঁধে যায়, খাল ভরাট হয়ে গেছে, যার জন্য আমরা সব কৃষক মিলে এখান থেকে বিআইডব্লিউটি এর অনুমতি নিয়ে এখানে ঘাট করে কৃষকদের সুবিধাতে তরমুজ বাজারজাত করি। জাহিদ তহসিলদার এটার প্রতি ভেটো দেয় যে এখান থেকে আপনারা তরমুজ নামাইতে পারবেন না, নামাইতে হলে চাঁদা দিতে হবে। এই যে কৃষকের মুখে বলে গেছে 1 লক্ষ টাকা দিতে হবে, টাকা দিয়ে তারপরে আপনারা তরমুজ নামাবেন। এজন্য আমরা আজকের এই কৃষকদেরকে নিয়ে এখানে সমবেত হয়েছি। কৃষকরা হিসেব করছি যে এই জায়গাটা আমরা ঘাট করলে আমাকে নদীর তনে মাল জোয়ারে ভরার লগে লাগে মাল লইয়া বেড়ে যেতে পারবো। আমাকে মাল লইতে সুবিধা জেনে হেনি আমরা ঘাট করতে যাই। তহসিলদার আমাকে ভেটো দিছি। তহসিলদার কইতেছে 1 লক্ষ টাকা চাই যে আমাকে ওই ঘাটে দিতে হবে। আমরা কৃষক যেতে সুবিধা পাবো, ওই জায়গা দিতে আমার মাল না পাবো। হে 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা আমরা এতটা খরচ করে আমার তরমুজ দিছি, এখন আমাকে ও হেনে খরচ দিমু এনে খরচ দিমু, এলে আমরা হ্যারে হ্যারে সব দিয়ে দেই। আমার মামলার হুমকি দেয়। জাহিদ তহসিলদার আমার লাগেও ঝগড়া বাজছে যে হে ঘাটের টাকা চাই, আমাকে সুবিধা মতন আমরা মাল নামাবো, আমাকে খাল ধারে জমিন ধারে, আর হে আমাকে অনেক দূর থেকে আমাকে নামাইতে পায়, তাহলে আমাকে খরচ বেশি করে। এই জন্য এই এলেই আমাকে লাগে তার সাথে অনেক ঝগড়া হয়েছে। এই দুবারের সময় 1 লাখ টাকা চাই এই গাড়ির বাবদ। নাহলে নামাই দেবেন না, আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো, এটা বলে গেছে আজকে আর কি। আমার সাথে কৃষকের সাথে কথা কাটাকাটি হওয়ার পরে তারপর সে চলে গেছে।